এই কি রে কাস্টমার কই গেল রে? আরে কাস্টমার দি নাই দি রে। আজকের বাজারে সেরা তরমুজ মৌমাছি মধু খেয়ে ফেললো। আরে কাস্টমার কই রে? এ তরমুজ কত করে? কোনটা দিমু? ভালো থেকে এটা দাও তো। হুজুর এইটা লন, প্রচুর মিষ্টি হইব, 500 টাকা। এত দাম বলতেছো কেন? 400 টাকা রাখো। এইটা মধু মধু 500 টাকা নিবেন নি কোন? এই ছেলে, এই তরমুজ কত করে ব্যস্তাছ? ভাই 500 টাকা। আরে তুমি বোরহান না? জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বিদেশ থেকে কবে আসলা? স্যার গত সপ্তাহে আসলাম, 6 বছর পর দেশে আসছি। এই ভালো দেখে একটা তরমুজ প্যাকেট করতো, প্যাকেট করে আমার বাইকের পিছনে বাইন্দা দে। আচ্ছা ভাই ঠিক আছে, এই যে নেন ভাই, হুন্ডার পিছে বাইন্দা দিলাম। বালা একটা তরমুজ পাইছেন মনের মতো, পুরা ভাই মধু মধু মাখন। এই নাও টাকা, আমি যাই। হ্যাঁ, আমি কেমন বেদব ছাত্র ফরাইলাম। আমি তরমুজ দামাদামি করতেছি, আমার সামনে থেকে 100 টাকা বেশি দিয়ে তরমুজটা নিয়ে গেল। হুজুর আপনি কি আমাদের এই মসজিদের ইমাম? জি ভাই, 2 বছর ধরে আলহামদুলিল্লাহ এখানে আছি। ও যাক ভালো। তো বেতন কত দেয়? ভাই 7,000 টাকা। মাত্র 7,000 টাকা দেয়? এই অল্প টাকায় আপনার সংসার কিভাবে চলে? আমার সংসারে প্রতি মাসে 50,000 টাকা কিছুই হয় না, 70-80,000 টাকা লাইগা যায়। তাহলে এই মাস থেকে আপনি বেতন বাড়াই দিয়েন। হুজুর আমি একা দিলে আর কয় টাকা দেবো? সবাই একসাথে বাড়াইতে হইব। আর মুরব্বীরা তো ফাঁক না, বেশি বুঝে, আমার কথা তো শুনতো না, তাই কিছু কই না, চুপ করে থাই। কি রে হোসাইন, এলাকায় কি আগের মতো গরিব লোক নাই? হ ভাই, এলাকায় তো অনেক গরিব লোক আছে যারা দিন এই না দিন খায়। শোন, গ্রামের যারা গরিব আছে তাদের একটা লিস্ট কর, লিস্ট করে একটা আয়োজন কর, তাদেরকে আমি আর্থিকভাবে সহযোগিতা করবো। ভাই এটা করলে তো অনেক টাকা লাগবো। কত টাকা লাগবো? 1 লাখ, 2 লাখ, যত টাকা লাগে খরচ কর। আর হ্যাঁ, আয়োজনের ব্যাপারে অনলাইনে অফলাইনে বেশি বেশি প্রচার কর, যাতে সবাই জানতে পারে আমি দান করছি। আচ্ছা ভাই ঠিক আছে। আরে তোরা আয়োজন কর, যত টাকা লাগে আমি দেবো। এই এলাকায় আমার মতো টাকা কার আছে? আচ্ছা ঠিক আছে, আজকে বিকালে দেখা করিস। হ্যাঁ, টাকা লাগে দিয়ে দেবো, সমস্যা নাই, সমস্যা নাই, দিয়ে দেবো। হ্যাঁ বোরান, এই দাঁড়াও। জি হুজুর। আচ্ছা, টাকা হইলে কি মানুষ বড় হয়ে যায়? টাকা পয়সা কি মানুষের চিরস্থায়ী থাকে? হুজুর আপনি কি এসব অদ্ভুত প্রশ্ন করতেছেন? আজকে ইসমাইল স্যারের সাথে দেখা হয়েছে। তুমি যে তরমুজ কেনার সময় ওনার সাথে কি কাহিনীটা করছো, উনি কিন্তু আমারে বলছে। এর পাশাপাশি তুমি যে বিদেশ যাওয়ার আগে কি অবস্থা ছিলা সেগুলো আমারে বলছে। তোমার পরিবারের অবস্থা ভালো ছিল না, অনেক টাকা পয়সা ঋণ কইরা তুমি বাহিরে গেছো, এই কাহিনীও কিন্তু আমারে বলছে। জি হুজুর, বিদেশ যাওয়ার আগে একটু অভাবী ছিলাম। শোনো, তোমার একটা কথা বলি, কিছু মনে করো না। সামান্য এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে টাকা পয়সা নিয়ে কারা অহংকার করে জানো? যারা আগে অভাবী ছিল, ছোট লোক ছিল, হঠাৎ করে কিছু টাকা পয়সার মালিক হয়ে গেছে, তারাই অহংকার দেখায়। আর যারা জ্ঞানী, কষ্ট করে টাকা পয়সা অর্জন করে, তারা কখনোই অহংকার করে না। তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে। যতই টাকা পয়সা হোক না কেন, কখনোই তাদের ভিতরে অহংকার আসে না। তারা মনে করে যে এটা ক্ষণস্থায়ী দুনিয়া, এই টাকা পয়সা নিয়ে তো অহংকার করার কোনো দরকার